সকলকে স্বাগতম। তো খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম সাজেশন দ্বিতীয় পার্ট। আশা রাখি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে চলুন শুরু করা যাক। সমর্থক শব্দ, সমুদ্রের সমর্থক শব্দ কোনটি হবে? সঠিক উত্তর হবে অর্ণব। সমর্থক শব্দ পুত্র, এর সঠিক উত্তর হবে তনয়। সমর্থক শব্দ রাত্রি, সঠিক উত্তর হবে যামিনী। সমর্থক শব্দ জল, সঠিক উত্তর হবে সলিল। সমর্থক শব্দ বৃক্ষ, সঠিক উত্তর হবে তরু। আমাদের আজকে চলছে সাজেশন পার্ট 2। এভাবে 10 থেকে 12টি পার্ট দেওয়া হবে আপনাদের খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের যে পরীক্ষাগুলো তার জন্য। আশা রাখি এখান থেকে আপনারা অনেক কমন পাবেন এবং আপনাদের প্রস্তুতি আরও বেগবান হবে। কেননা এখানে দেখুন আমাদের সাজেশনটি দেওয়া হচ্ছে টিক আকারে। এখানে আপনারা প্রশ্নটি পড়ার পরে নিজেরা কিন্তু নিজেদেরকে যাচাই করতে পারতেছেন যে সঠিক উত্তর কোনটি হবে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের প্রস্তুতিও যাচাই হচ্ছে। তো আশা রাখি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। তো এরপর দেখুন বাগধারাটির অর্থ নির্ণয় করো। আকাশ কুসুম অর্থাৎ 6, সঠিক উত্তর হবে এখানে আকাশ কুসুম কোনোটিই নয়। 7, আক্কেল সেলামি এর বাগধারাটির সঠিক অর্থ কোনটি হবে? সঠিক উত্তর হবে ক, নির্বুদ্ধিতার দণ্ড। এরপর 8 নম্বর উড়নচণ্ডী এর সঠিক উত্তর হবে অমিত বেই। 10, 9 বাগধারাটির অর্থ নির্ণয় করো। বিড়াল তপস্বী, সঠিক উত্তর হবে ভণ্ড সাধু। এরপরে 10 বাগধারাটির অর্থ 8 কপালে। আসলে আমাদের এই মডেল টেস্টগুলো হচ্ছে সাজেশন আকারে, তাই এক ধরনের প্রশ্ন 4 থেকে 5টি বা 3 থেকে 4টি দেওয়া হয় যাতে আপনাদের কমন পড়ে সেই আকারে, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে সংযুক্ত করা হয়েছে। আশা রাখি শেষ পর্যন্ত দেখবেন। তো 8 কপালে এর সঠিক উত্তর হবে হতভাগ্য। 11 নম্বর হ্যাভ প্যাশেন্স ইন ডেঞ্জার এর সঠিক উত্তর হবে বিপদে ধৈর্য ধারণ করো। এরপরে অ্যাজ ইউ সো উইল ইউ রিপ এর সঠিক উত্তর হবে যেমন কর্ম তেমন ফল। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, এখানে সঠিক উত্তর হবে আসলে হ্যান্ড টু মাউথ মানে দিন আনে দিন খায়, কিন্তু এখানে সেটা নেই, তো এখানে তাই হবে কোনোটি নয়। টু এরর ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রই ভুল করে, সঠিক উত্তর হবে ঘ। এরপর দেখুন 15 কালচার ইজ কনস্ট্যান্টলি ইভলভিং এর সঠিক উত্তর হবে সংস্কৃতি সর্বদা বিবর্তিত অর্থাৎ পরিবর্তন হচ্ছে। এরপর দেখুন শেষের কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর হবে ঘ, রবীন্দ্রনাথ ঠাকুর। কবর কবিতার কবি কে? সঠিক উত্তর হবে ক, জসিমউদ্দিন। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে এক কথায় কি হবে? সঠিক উত্তর হবে অবিমৃষ্যকারী। গ, যার 2 হাত সমান চলে, সঠিক উত্তর হবে সব্যসাচী। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এর এক কথায় কি হবে? সঠিক উত্তর হবে প্রত্যুৎগমন। 21 নম্বর দেখুন যা কষ্টে নিবারণ করা যায় এক কথায় কি হবে? 21-এর সঠিক উত্তর হবে দুর্নিবার। যে বিষয়ে কোনো বিতর্ক নেই 22, সঠিক উত্তর হবে এখানে কোনোটিই নয়। সিনোনিম অফ এনকারেজ সঠিক উত্তর হবে সাপোর্ট। 24 সিনোনিম অফ ট্রাই, সঠিক উত্তর হবে ক, অ্যাটেম্পট। এবার সিনোনিম অফ রিমার্ক এর সঠিক উত্তর হবে কমেন্ট। সিনোনিম অফ প্রমিস সঠিক উত্তর হবে ভো। সিনোনিম অফ রিফিউজ সঠিক উত্তর হবে এখানে নান অফ দিস, একটিও নেই। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্পেলিং? এখানে সঠিক উত্তর হবে খ, CREDENTIAL ক্রিডেন্সিয়াল। এবার 29 নম্বর দেখুন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্পেলিং? এখানে কোলাবরেট ডাবল এল হবে ক। এরপর দেখুন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্পেলিং 30-এর সঠিক উত্তর হবে 30-এর লাইসেন্স বানানটি দেখুন কোনটি সঠিক উত্তর হবে?
সঠিক উত্তর হবে LICENCE। ক। এরপরে 31 নম্বর দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্পেলিং এক্সটেনশন। সঠিক উত্তর হবে ক, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্পেলিং 32। অ্যাপ্রোপ্রিয়েট ডাবল পি হবে। খ, দ্য কার ড্যাশ বাই দ্য সাইড অফ দ্য রোড। এখানে সঠিক হবে ওয়াজ পার্কড, অর্থাৎ এটাও পেসিভ। দ্য কার ওয়াজ পার্ক মানে গাড়িটি রাখা হয়েছিল। এরপর দেখুন, দেয়ার ওয়াজ এ বিগ সেলিব্রেশন আফটার মাই ফ্রেন্ড, অর্থাৎ হ্যাড অ্যারাইভড। এরপর দেখুন, হি লস্ট হিজ ফোন ড্যাশ দ্য সিনেমা হল। এখানে কোনোটি নেই, নান অফ দিস। আর ইউ কনফিডেন্ট ড্যাশ ইউর পারফরমেন্স। 36-এর এখানে সঠিক উত্তর হবে অফ। এরপরে 37, রহিমা হ্যাজ নট ইয়েট কাম ব্যাক ড্যাশ দ্য বাজার। এখানে সঠিক উত্তর হবে ফ্রম, মানে বাজার থেকে এখনো আসেনি। এরপর দেখুন, অ্যান্টোনিম অফ গ্রেট, তাহলে সঠিক উত্তর হবে ফেয়ারওয়েল। অ্যান্টোনিম অফ হাম্বেল, সঠিক উত্তর হবে প্রাউড। আপনারা প্রশ্নগুলো দেখেই বুঝতে পারতেছেন যে কতটা গুরুত্বপূর্ণ। আশা রাখি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এর পরবর্তীতে আরও 10 থেকে 12টি পার্ট দেওয়া হবে সাজেশন। আশা রাখি এই 10 থেকে 12টি সাজেশনের মধ্যে আপনারা 60 থেকে 70% কমন পাবেন। তো এখানে সঠিক উত্তর হবে 40-এর অ্যান্টোনিম অফ কাম, এজিটেটেড। আমরা সাধারণ জ্ঞান অংশে চলে আসলাম, কেননা এরপরে গণিত অংশটি দেওয়া হবে, তাই একটু সিরিয়াল নাম্বার ব্রেক হয়েছে। দেখুন 63, বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি। সঠিক উত্তর হবে বঙ্গভবন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি। সঠিক উত্তর হবে ক, বাংলাদেশ ব্যাংক। জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট। সঠিক উত্তর FAO। বাংলাদেশের খাদ্যমন্ত্রীর নাম কি। এটা পুরনো প্রশ্ন, স্কিপ প্রশ্নগুলো স্কিপ করে যাবেন। এবার 69 নম্বর দেখুন, কোনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সঠিক উত্তর হবে 21শে ফেব্রুয়ারি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টর বিভক্ত ছিল। সঠিক উত্তর হবে গ, 11টি। আপনারা প্রশ্ন দেখে হয়তো ভাবতে পারেন যে সহজ প্রশ্ন, এই প্রশ্ন হবে না, কিন্তু আপনারা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে দেখবেন যে 11 থেকে 16 নম্বর পদের যে, অর্থাৎ 11 থেকে 16 গ্রেডের পদের জন্য যে পরীক্ষাগুলো হয়, সেই সকল পরীক্ষার প্রশ্নগুলো এমন ধরনেরই হয়। তাই আশা রাখি এখান থেকেই আপনারা কমন পাবেন, এই ধরনের প্রশ্নই আসবে। এরপরে 71 নম্বর, ওলন্দাজটা কোন দেশের নাগরিক। সঠিক উত্তর হবে হল্যান্ড। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায়। সঠিক উত্তর হবে কক্সবাজার। কান্দাহার কোন দেশের শহর। সঠিক উত্তর হবে আফগানিস্তান। এছাড়াও আরেকটি কথা বলিনি, বর্তমানে নিবন্ধন যারা দিবেন তারা লিখিত পরীক্ষার জন্য বিশেষ করে পড়তেছেন। এই প্রশ্নগুলো বা এই পরীক্ষার জন্য প্রস্তুতিটা একটু কম হয়ে যাচ্ছে, তাই আশা রাখি আমরা যে সাজেশন আকারে দিচ্ছি সেটি আপনি রেগুলার মোবাইলের মাধ্যমে কিন্তু মানে সেটা শোয়ার টাইমে হতে পারে, বা মানে পড়তে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুত হাঁপিয়ে গেলেন, তখন একটু মোবাইলটা বের করে এমনি সময় নষ্ট না করে আপনারা কিন্তু এই আমাদের সাজেশনগুলো দেখতে পারেন। এবার এখানে দেখুন আমাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে আপনার MCQ আকারে। এই MCQটির আকারেই প্রশ্ন আসবে, সেখানে কিন্তু আমরা কিন্তু প্রশ্নটি পড়ার পরে আপনি কিন্তু কিছুটা সময় পাচ্ছেন অপশনগুলো বাছাই করার জন্য। এতে হয় আপনাদের প্রস্তুতি যাচাই করা হচ্ছে, এবং যেটি না পারবেন মনে মনে আপনি কিন্তু একটা উত্তর বাছাই করবেন, সেটি যদি না হয় আমরা কিন্তু বলে দিচ্ছি সঠিকটা। এতে হবে আপনাদের মনে সঠিক অ্যান্সারটি স্থায়িত্ব থাকবে। তাই আশা রাখি আপনাদের চ্যানেলের পক্ষ থেকে সাথেই থাকবেন। বাংলাদেশের প্রধান ধান চাষ কোনটি। সঠিক উত্তর হবে বোরো। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম কি। পুরনো প্রশ্ন। প্রফেসর মোহাম্মদ ইউনুস কোন বিষয়ে নোবেল পুরস্কার পান। সঠিক উত্তর হবে শান্তি। দেখুন 78 নম্বর, বাংলাদেশে চিনি কল কয়টি। সঠিক উত্তর হবে 15টি। এখানে এটি আপডেট করে নেবেন, এই প্রশ্নটি আপনার জেনে নেবেন আপডেটটা। কোন মাসে কালবৈশাখী ঝড় হয়। বৈশাখ জ্যৈষ্ঠ। বাংলাদেশের সামুদ্রিক বন্দর কয়টি। আচ্ছা, এটি আপনার 3টি হবে।
এরপর 82 দেখুন ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে বুড়িগঙ্গা। ঢাকার প্রাচীন নাম কি? জাহাঙ্গীরনগর। উপমহাদেশে সিপাহী বিদ্রোহ হয় কত সালে? এখানে 84, সঠিক উত্তর হবে 1857। কোন সাঁতারু ইংলিশ চ্যানেল রেকর্ড সময় অতিক্রম করে? সঠিক উত্তর হবে ব্রজেন দাস। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হবে ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? সঠিক উত্তর হবে হার্ডিঞ্জ। বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? রাজশাহী। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে? সঠিক উত্তর হবে নওগাঁ। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? সঠিক উত্তর হবে রিঙ্গিত। 91 নিচের কোনটি মশাবাহিত রোগ? ডেঙ্গু। সূর্যের কয়টি গ্রহ আছে? 8টি। গাছপালা বায়ুমণ্ডলে কি ত্যাগ করে? সঠিক উত্তর হবে অক্সিজেন। 1 কিলোগ্রাম সমান কত সের? এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1.07। 1 মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? 1000। সূর্য রশ্মিতে কোন ভিটামিন পাওয়া যায়? ডি। কোন প্রকার মাটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী? দোআঁশ। শীতকালে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে। নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়? 99। পাওয়ার পয়েন্ট। 100 ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের কোন প্রোগ্রাম ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে জিমেইল। এরপর আমরা গণিত অংশটি দেখব। গণিত অংশটি করার নিয়ম হচ্ছে আমি প্রশ্ন দাগ নাম্বারটি বলে যাব। দাগ নাম্বারটি বলার পরে আপনারা ভিডিওটি পোস্ট করে খাতায় অঙ্কটি করবেন বা প্রশ্নটি পড়বেন। এরপরে আমি যখন অ্যান্সারটি বলে দেবো তখন মিলিয়ে নেবেন। তো এখানে 43-এর সঠিক উত্তর হবে 68। 44-এর সঠিক উত্তর হবে 11। 45-এর সঠিক উত্তর হবে কোনোটিই নয়। 46-এর সঠিক উত্তর হবে 180। 47। আমরা প্রশ্নটি দাগ নাম্বার বলার সাথে সাথে আপনার ভিডিওটি পজ করে প্রশ্নটি পড়বেন। এরপর খাতায় অঙ্কটি করবেন এবং অ্যান্সারটি মিলিয়ে নেবেন। তো এখানে 47 সঠিক উত্তর হবে 34.3। 48 সঠিক উত্তর হবে কোনোটি নয়। 49 সঠিক উত্তর হবে 4 ঘন্টা 30 মিনিট 4 ঘন্টা 40 মিনিট। 50 সঠিক উত্তর হবে কোনোটি নয়। 51 সঠিক উত্তর হবে 3/2। 52 সঠিক উত্তর হবে 9000। 53 সঠিক উত্তর হবে 20। 54 সঠিক উত্তর হবে 49। 55 সঠিক উত্তর হবে 4। 56 সঠিক উত্তর হবে 700। 57 সঠিক উত্তর হবে কোনোটিই নয়। 58 সঠিক উত্তর হবে 20। 59 সঠিক উত্তর হবে 156। 60 সঠিক উত্তর হবে 150। তো এই ছিল গণিত অংশ। আর এখানে মোট 100টি প্রশ্ন দেওয়া রয়েছে। আশা রাখি কিছু কিছু প্রশ্ন পূরণ হয়, স্কিপ করা হয়েছে। তো আশা রাখি আমাদের এই সাথে থাকবেন, কেননা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আগামীতে আরও 2 নম্বর পার্ট চলতেছে। এরকম 10 থেকে 12টি পার্ট দেওয়া হবে। এই পার্টগুলো যদি আপনি সম্পূর্ণ অংশগ্রহণ করেন, আশা রাখি আপনাদের প্রস্তুতি অর্থাৎ এখান থেকে আপনারা 50 থেকে 60% কমন পাবেন বা 60 থেকে 70%ও পেতে পারেন। তো আশা রাখি আমাদের সাথেই থাকবেন। আর সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি শুধু সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।